আশা করি সবাই ভালো আছে। অনেকদিন পর নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। আসলে রোজার মধ্যে মুভি এক্সপ্লেনেশন করা একটু ঝামেলা। তো যাই হোক, মুভিটার নাম হলো মোয়ানা 2। এটা ডিজনির একটা বিখ্যাত মুভি। তো বেশি পেছাল না পারিয়ে চলো শুরু করা হচ্ছে মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা দেখি একটি মোয়ানাকে। তো মোয়ানা তখন দৌড়াচ্ছিল, তার সাথে ছিল একটা পিগ। তোমরা যারা গত পর্ব দেখছো তারা জানো মোয়ানা হলো একজন এক্সপ্লোরার। তার কাজ হলো এক্সপ্লোর করা। সো সে এবার নতুন তার সে পিগকে নিয়ে একটি সে পাহাড়ের চূড়ায় উঠেছে। সেখান থেকে কোনোরকম পড়ে বেঁচে গেছে। তো এখানে তাদের সেই বিখ্যাত মুরগিটাও রয়েছে। তো তারা তখন সেখান থেকে সে রওনা করে তাদের মূল কাজ ছিল যে অন্যান্য জাতিদের সঙ্গে নিজেদের সম্পর্ক গড়িয়ে তোলা। যেহেতু তারা বসবাস করতো, তাদের কোনো সমস্যা না থাকলেও তাদের জাতি আলাদা ছিল, অর্থাৎ তাদের সঙ্গে অন্য কোনো মানুষের কোনো সম্পর্ক ছিল না। তো যাই হোক, এভাবে আমাদের মোয়ানা চলে আসে এবং সেখানে তার বাবাকে দেখানো হয়। তার বাবা সবাই মিলে তাকে ওয়েলকাম করে, কেননা এই মোয়ানা তো আগের বার একটা মহান কাজ করেছে। তো যাই হোক, সবাই মিলে তখন ঠাট্টা করছে। বাবা তাকে বলে, এবার কী পেয়েছো? সে তখন তাকে দেখায় যে আসলে আমাদের বাইরেও অনেক সিভিলাইজেশন রয়েছে, আমাদের উচিত তাদেরকে খুঁজে বের করা। তো এই কথা বলে তখন মোয়ানার ছোটো বোন চলে আসে। তো মোয়ানা ছোটো বোন একে মোয়ানা তখন দেখায়, তো দেখো আমি এই কাজ করছি। সে বলে, তুমি প্লিজ আর যাবে না। সে বলে ঠিক আছে। কথা বলেই সে তখন শুরু করে তার সঙ্গে ঘোরাফেরা, খুনসুটি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মোয়ানা এভাবে চলতে চলতে হচ্ছে সে তাকে তাদের পূর্বপুরুষের গল্প বলে যে পূর্বপুরুষরা এভাবে এভাবে এই কাজ করতো। তো যাই হোক, এখানে তারা তখন অনেক সময় গল্প করে তখন তাকে দেখায় যে তুমি তো আমার জন্য কিছু আনোনি। তখন সে তাকে ওই অংশটাই দেখায়, ওই ভাঙা পাত্র। এদিকে আমরা দেখি আমাদের মাউইকে। মাউই অর্থাৎ সেই ডেমিগড। তো এখানে সে একজনের কাছে সে পৌঁছায় এবং সে তখন তাকে বলে, ইউহু, কোথায় আছো? সো যাই হোক, এখান থেকে আমরা জানতে পারি যে আমাদের এই মাউইর সঙ্গে যার সঙ্গে দেখা করতেছে এর নাম ছিল সিনা। এরও অনেক পুরাতন সম্পর্ক রয়েছে এবং সে তখন তাকে বলে যে আমাকে তাড়াতাড়ি রাস্তাটা দেখিয়ে দাও যেখান থেকে আমি সাত সমুদ্রকে এক জায়গায় করতে পারি। অর্থাৎ আর একটা গড আছে, সে এটাকে আলাদা করেছে। তো যাই হোক, এদিকে মোহনার বাড়িতে, মোহনার ওখানে একটা অনুষ্ঠান চলছে, কারণ মোহন অনেকদিন পর বাড়ি ফিরেছে, ঘরের মেয়ে ঘরে ফিরেছে। সেই ইত্যাদি ইত্যাদি দেশ তা এদিকে নিচে গিয়ে সময় পার করছে। ঠিক সেই মুহূর্তে তার সেই দুইটা পিককে দেখানো, এবং তখন তার বাবা বলে, দেখো মোয়ানা, তুমি এত বছর পর টাওটাই ফাঁসোর পরে দ্বিতীয় একজন হচ্ছে পাথ ফাইন্ডার। তো তোমাকে এই দায়িত্বের জন্য তোমাকে অফিসিয়ালি প্রস্তুতি নিতে হবে। 1000 বছরের মধ্যে এখানে আর কেউ এই কাজটা করেনি মোয়ানার আগে। তো এখানে যখন তাকে একটা পবিত্র পানীয় পান করা যাচ্ছে, তো ঠিক সেই মুহূর্তে পান করার টাইমে যখন তাকে দেওয়া হয়, তখনই সেখান থেকে একটা বিশাল বড় আলোর ঝলকানি এসে মোহনার উপরে পড়ে এবং সে সেটা সঙ্গে সঙ্গে মোহনা সেখান থেকে দৌড় দেয় টাওটাই ফাঁসোর 1000 বছর আগে সেই কাহিনীতে। দেখা যায় টাওটাই ফাঁসো সেখানে তার রাফটের সঙ্গে কোনো রকম চেষ্টা করতেছে হচ্ছে বাঁচার জন্যে, কিন্তু তখন লাস্ট পর্যন্ত সে ডুবে যায় এবং এভাবে টাওটাই ফাঁসো মারা যায় এবং সেখান থেকে একটা তিমি আসে অনেক বড়। সো তিমি আসে আমাদের মোহনাকে নিয়ে আসে একটা তীরে এবং সেখান থেকে আমরা মোহনার সঙ্গে কথা হয় সত্যি সত্যি সেই টাওটাই ফাঁসো। এখানে বলে যে মোয়ানা, দেখো, যদি তুমি সাতটা সমুদ্রকে এক জায়গায় করতে না পারো তাহলে তোমাদের গ্রামের অবস্থা ঠিক এমনই হবে। তাই যে কাজটা আমি করতে পারিনি ওই কাজ তোমাকে করতেই হবে। এই কথা বলেই আমাদের মোয়ানাকে সঙ্গে সঙ্গে আবার হুঁশে ফেরত আসে। সেখান থেকে সে একটা জায়গার নাম বলে, জায়গাটার নাম ছিল মোটু ফিজু, এবং এটাকে একটা অভিশাপ দিয়েছিল একটা একটা পাওয়ার হাংরি গড। ওর নাম হলো নালো। সেখান থেকে দেখা যায় একটা তারা যেটা ফেটে গেছে এবং ওখানে মোয়ানাকে বলা হয়েছিল এই তারার পিছে ফলো করলেই সে তার জায়গার মধ্যে পৌঁছাবে। তো যাই হোক, সে তার জায়গার মধ্যে কতদূর কি পৌঁছাবে, তখন তারা জানতো যে এই মিশনে আগের বারের শেষ তাওটাই ফাঁসো মারা গিয়েছে। সো এই প্যাথ ফাইন্ডারের এই কাজটা অত্যন্ত রিস্কি। সে বুঝতে পারে যে এটা তার একার পক্ষে সম্ভব না, তাই সে তখন মনের দুঃখে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। ওখানে গান হচ্ছে একটা, তো গানের তো কোনো এক্সপ্রেশন দেওয়া সম্ভব না, যাই হোক, তো কী আর বলার আছে। তো এখান থেকে সে তখন নিজের বাবা মা এবং সবার কথা ভাবে এবং সে বুঝতে পারে যদি সে এই কাজটা না করে তাহলে সবার মৃত্যু অবধারিত। তো তখন সে আর বেশি কিছু না ভাবে সে সেখানে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে। তো এখান থেকে আমরা জানি মোহনার সঙ্গে সমুদ্রের রয়েছে একটা ভালো সম্পর্ক, যেহেতু সমুদ্রকে সে বাঁচিয়েছে, বারবার বাঁচায়। তো এখানে আমাদের মোহনার দাদিকে দেখানো হয়। দাদি, যে সে আগের আগের যারা মুভি থেকে যারা জানো, ওর দাদি মারা গিয়েছিল।
তার দাদি মাঝে মাঝে তার সাথে সমুদ্রের মাধ্যমে কথা বলে। তো যাই হোক এখানে সে তাকে প্রস্তুতি দিতে বলে যে অবশ্যই তোমাকে যেতে হবে, এবং তখন সে বুঝতে পারে যে এই কাজটা এই মোয়ানা টাওটাই ফাসো যেখানে শেষ করতে পেরে যায়নি, মানে তার সেই আইল্যান্ডে পৌঁছানো মোয়ানার একার পক্ষে সম্ভব না। তো সেই আইল্যান্ডে পৌঁছাতে হলে তাকে একটা টিম বানাতে হবে, যেখানে সে একজন কৃষক, তারপরে মাউয়ের সঙ্গে তো অনেকদিন ধরে মোহনার কোনো খবর নেই। তো যাই হোক সে তখন আরও অনেককে ডাকে, যে একজন অনেক শক্তিমান লোক যার নামকে রাখা হয় আহ, মুই। তো সে এবং তার স্যার পুরাতন সেই আমাদের চিকেন তাকেও সে নেয়, এবং সবাইকে নিয়ে একসঙ্গে সে একটা টিম গঠন করে, এবং এখানে সে শেষ পর্যন্ত তার কাছে আসে, তার সেই ছোটো বোনের কাছে। সে জানে যে সে আর ফিরবে না, এই কথা বলে সেটা সমস্যা নেই, আমি অবশ্যই ফিরে আসবো, তুমি টেনশন করো না। তো যাই হোক এখান থেকে সে তার বোনকে দেখায়, দেখো সমুদ্র সবসময় আমাদের সহযোগিতা করবে। সো এভাবে সে তার বোনকে একটু ভুলিয়ে ভালিয়ে বুঝতে পারে, তার বোনকে কোনোভাবে রাজি করায়, এবং রাজি করার পরে আর কি তার সমুদ্র তার সাথে একটু খেলাধুলা করে, এবং তখন সে মোয়ানাকে একটা ব্রেসলেট টাইপের কিছু দেয়, যেটা সে তার নিজের পেনের ভিতরে রেখে দেয়। তো যাই হোক এখান থেকে শুরু করা হয় তাদের আর একটা বড় রাফট, এবং নতুন ড্রেস পরে আমাদের মোয়ানা প্রস্তুতি নেয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জার্নিটা করার জন্য মাচু পিচু আইল্যান্ডে পৌঁছানো। তো এখানে মাচু পিচু আইল্যান্ডে পৌঁছানোর আগে সবাই তাকে শেষবার মতো বিদায় জানায়, এবং তাদের টিম নিয়ে তারা শুরু করে এইবারের ভয়ঙ্কর যাত্রা। তো যাই হোক এখান থেকে সবাই মিলে সবাই মোয়ানাকে শেষ সীমানা পর্যন্ত আগিয়ে দেয়, এবং তারা দিয়ে শুরু করে যাত্রা। তো সমুদ্র ওঠার সঙ্গে সঙ্গে এদিকে আমরা দেখতে পাই আমাদের মাউই তাকে উল্টা করে ঝুলিয়ে রেখেছে আমাদের সেই ম্যাগনাগাটা। যাই হোক তো সে তখন তাকে এখানে কিছু ব্যাঙের সঙ্গে থাকায়, সে ব্যাঙকে তারা দেখায় যে কোনোভাবে যদি সে হেল্প করতে পারে, অর্থাৎ তার সেই অস্ত্রের কাছে পৌঁছতে পারলে সে মুক্ত হতে পারবে। তো যাই হোক এখানে বেশি কিছু না। তো ব্যাঙেরা প্রথমে মানে এমন ভাবতে সেটা বুঝতে পেরেছে, এবং তারা তখন উঠে এখানে তার গায়ের পুরোটা ঘেরানো হেউ শুরু করে, অর্থাৎ তখন তাদের খাবারের টাইম এসে গেছে। তো যাই হোক তখন সে আমাদের মাউইর অবস্থা তো যায়, এদিকে মোহনার অবস্থা খুব একটা ভালো না, কেননা যাদেরকে নিয়ে সে টিম বানিয়েছে তারা আসলে কখনোই সমুদ্রে যায়নি। এদিকে আমাদের সেই টাটা সে তখন গাছ কাটছে, কে কে ড্রয়িং করছে, আর আমাদের কৃষক মশাই তো নিচে বসে আছে। তো এখানে অবস্থাটা এতই খারাপ যে সে মোয়ানার মাথা খারাপ হয়েছে, সে বুঝতে পারে যে এছাড়া তো কোনো অপশন নেই। তাই তখন সে তাদেরকে তাদের একটা রিচুয়াল, মানে তাদের একটা গান শোনায়, মানে যেটা তাদের ইয়ের লোকেরা, তাদের জলগোষ্ঠীর লোকেরা খুবই পছন্দ করে, এবং এটাকে উৎসাহ উদ্দীপনাই হিসেবে ধরে। তো সেই গান শুনতে শুনতে তারা তখন সবাই মিলে গান গাইতে গাইতে আগাতে থাকে, এবং সবাইকে সে কোনো রকম একটা মানে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসে। তো স্থিতিশীল পর্যায়ে আনতে আনতে তারা তখন এভাবে 3 4 5 দিন চালায়। তো এরকম করে চলতে চলতে একদিন হচ্ছে হাঙর শার্ক সব চলে। তো এখানেও একটা গান চলে, তো গানে আমি এক্সপ্রেশন কীভাবে করবো ভাই, সরি। যাক এখানে সময় সেই মুরগিটা আসলেই পাগলের মতো করছে, এদিকে সবাই তার নিজেদের মতো পাগলামি চালাচ্ছে। তো এইভাবে পাগলামি করতে করতে কি মোয়ানা মাঝে মধ্যে তার বোনের সঙ্গে খেলাধুলা করছে। তো এভাবে খেলাধুলা করতে করতে হঠাৎ করে একদিন ঘটে বিপত্তি, ওই তারাটা বিস্ফোরিত হয়। তখন সে বলে, হ্যাঁ ও মা গো, তারা কি বিস্ফোরিত হয়? বলে, না সমস্যা নেই, মনে হয় কিছু একটা হবে। তখন সেখানে একটা ঘূর্ণিপাক শুরু হয়, যেখানে সমুদ্র তাকে কোনো সাহায্য করে না। তো সেখানে সে একটা চলে আসে, একটা হচ্ছে কোকোনাট কোকোনাট ক্র্যাব, অর্থাৎ তোমরা জানো আগের পর্বে যেখানে আমাদের কোকোনাট ক্র্যাবকে দেখানো হয়েছিল। তো এটা হলো একটা এমন কোকোনাট যেটা কথা বলতে পারে না, কিন্তু তারা মানুষের মধ্যে সব কিছু করতে পারে, এবং তাদের একটা ডার্ট রয়েছে। ওই ডার্টে পড়লেই তুমি একেবারে হয়ে যাবে, মরবা না, পুরো শরীর প্যারালাইজ হয়ে যাবে। তো তখন তারা কি আর করবে, তারা সব ডার্ট মারা শুরু করে। তো ডার্ট মারতে মারতে সবাইকে লেগে যায়। ঠিক সেই মুহূর্তে মোরগটাও লাগায়। তখন তারা বুঝতে পারে যে এরা আসলে মধু ফিতুতে যাচ্ছে। তো মধু ফিতু যারা বুঝতে পারে, তখন তারা নিজেদের কাহিনীটা বলে যে মধু ফিতু একসময়তে ছিল, তো নালো তাদেরকেও বিচ্ছিন্ন করে দিয়েছে, এবং এ কারণে তারাও এখন আটকে আছে, তারা নিজেদের বাসায় বা বাড়ি ফিরতে পারতেছে না। তখন সে বললো, আচ্ছা আচ্ছা এই ব্যাপার। তো বলছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তোমাদেরকে আমি হেল্প করতে পারি, বাট কীভাবে, আমাদেরকে ঠিক তো করো। তখন সে একটা হাস্যকর হাঙর মানে জায়ান্ট নিয়ে আসে, দৈত্য। আসলে এই দৈত্যের বিষ থেকেই তারা ওটা তৈরি করে ডার্ট। তো এই বিষয়টা হলো কি, দৈত্যের এক মুখ আর এক মুখ, ওর মুখ থেকে বিষ আর গা থেকে ঠিক করার অপশন আছে। তো তখন তারা বুঝতে পারে তাদেরকে এই গুহার ভিতরে যেতে হবে। তো তখন কীভাবে তারা যাবে, সেখান থেকে আমাদের কোকোনাট ক্রায়ন থেকে একজনকে দেওয়া হয় যে সে তাদের সঙ্গে যাবে, গিয়ে হচ্ছে এদেরকে সাহায্য করবে। তারা তখন বুঝতে পারে যে যেহেতু ঢুকতেই হবে, সেহেতু আর কিছু করার নেই।
তারা তখন সেই বিষাক্ত তীর নিয়ে চলে যায় সেই ইয়ের কাছে, সি মনস্টারের কাছে। তো আমাদের সি মনস্টার চাচাকে তারা ডার্ট তো মারে, তাদের দুর্ভাগ্য যে এইখানে সবগুলো ডার্টই সে নিচে পড়ে যায়, একটাও লাগে না। তো যাই হোক, তখন তারা বুঝতে পারে যে তারা বিপত্তি পেয়ে গেছে এবং শেষ পর্যন্ত তারা সে মধ্যে ঢুকে পড়ে এবং সেখানেই চলে যায় এবং নিজেদের বংশকে বাঁচানোর জন্য সে কোকোনাট এই কাজ করে। যাক, তখন সে সেই ডার্ট আরেকটা সি মনস্টারের উপরে মারে, সে বা হয়ে যায়, মানে হয়ে যায়। তারা তখন মোয়ানার সে বিখ্যাত মাউইকে দেখতে পায়, মাউই সে ডেমিগড, সে বলছে, আরে কী অবস্থা। তখন সেখানে আমাদের বাকিরা তো পুরো পাগল হয়ে যায়, কারণ তারা প্রথম জীবনে এরকম একটা সাক্ষাৎ গডকে দেখছে, ডেমিগড। তো সে তখন বুঝতে পারে যে আসলে এই লোকটা একটু বেশি ঝামেলা। তখন বলছে, প্লিজ তুমি থামো। সে কৃষকটি বলে, আসলে যখন আমরা মানুষদের কিংবদন্তিকে দেখি কখনোই তারা ভালো থাকে না। তখন সেখান থেকে আমাদের মাউই বেরিয়ে আসে এবং সে বলে, মোয়ানা কোথায়। তখন সে বলে, মোয়ানা ও তো অন্য জায়গায় রয়েছে। তখন বুঝতে পারছে, ওহো, বিপত্তি বেঁধে গেছে। তো মোহনাকে দিকে হোশ আসে এবং হোশে ফিরেই সে দেখতে পায় সে একটা জায়গায় শুয়ে আছে এবং তার সামনে তার বোন রয়েছে। সে বলেছে, মোয়ানা বোন, তুমি ঠিক আছো? তুমি, হ্যাঁ আমি ঠিক আছি। তুমি কেমনি এখানে আসলে? বলছে, আমি এখানে চলে এসেছি, আমি জানি তুমি এবারকার মতো এটা বেঁচে গেছো, বাট তুমি কখনোই পারবে না এই কাজটি করতে। তখনই সে বুঝতে পারে এটা আসলে তার বোন নয় এবং তখনই সেখান থেকে সে নিজের আসল রূপে চলে আসে, একটু হাসে হেসে নিজের আসল বেশ। আসলে এখানে এটাই হলো সেই মহিলা যে আমাদের যে আমাদের মাউইকে হচ্ছে বন্দি করেছিল। তো সেখানে মোয়ানা দেখে হতবাক হয়ে যায়, আসলে কী এটা। তখন সে বুঝতে পারে যে, মোয়ানা তুমি টেনশন করো না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। তো যাই হোক, এখানে আমি একটু ভুল বলেছিলাম, এখানকার যে ওই মেয়েটা রয়েছে এর নাম হলো মাথাই। এ ছিল ওইখানকার গার্ডিয়ান। তো যাই হোক, এখানে মোয়ানাকে বলে, মোয়ানা তখন মনে মনে বলতেছিল যে আমার সব কিছু কন্ট্রোল রয়েছে, আমি সব কিছু পারবো। তো এখানে সে তখন বলে যে, দেখো হচ্ছে আমি আমার এত বছর, হাজার বছরের মধ্যে কোনো প্যাথ ফাইন্ডার ওয়ে ফাইন্ডারকে দেখি না, তুমি প্রথম। তো এখন আমি জানি তুমি মোটোফিটেও যাওয়ার চেষ্টা করছো। তো যেহেতু তুমি জানো যে একজন প্যাথ ফাইন্ডার হিসেবে তুমি ওখানে যেতে পারবে না সহজে, প্রায় সম্ভবই না। তখন সে বলে, অসম্ভব কিছু নয়। এখানে আবার শুরু হয় আর একটা গান। আসলে এই মুভিতে গানের যে কটা ছিল, 140 মিনিটের যে মুভি, এতে গানই হলো ডাবল তিনগুণ। তো সেখানে বলে, দেখো হচ্ছে মাও কি কখনো আমাকে আমার কথা তোমাকে বলেনি? সে বলে যে না, কখনোই বলেনি। আমার সাথে আমার দেখাইতে হয়েছে প্রায় 5-6 বছর পরে আবার, ভাই। সে বলে যে না না না, তুমি টেনশন করো না, তুমি তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে হেল্প করতে পারি। তো তখন সে তাকে মোয়ানাকে বলেছিল, দেখো যে একজন পাথ ফাইন্ডার হিসাবে, ওয়ে ফাইন্ডার হিসাবে তোমার কাজ হলো নতুন কিছুকে খোঁজা, তোমার কাজই হলো হারিয়ে যাওয়া। তুমি কখনো নির্দিষ্ট নিয়মে থেকে কোনো কাজই করতে পারবে না। তো যখন তুমি হারিয়ে যাবে ঠিক তখনই তুমি এই নির্দিষ্ট কাজটাকে উদ্ধার হতে পারবে। সে বলে যে, হারিয়ে যাওয়া মানে কি? সে বলে, দেখো যে সাধারণত যখন নালো এটাকে কার্স দিয়েছিল, অভিশাপটা দিয়েছিল, তখন সে এটাকে এমন সিস্টেম করেছে যে কোনো মানুষ যাতে সেখানে পৌঁছাতে না পারে। এবং যখন সেখানে পৌঁছাবে এবং সেখানে কোনো গড বা অন্য কেউ কোনো সেই জায়গার উপরে পা দিয়ে বা হাত না স্পর্শ দিলে তা হবে না। সেখানে একটা মানুষকে স্পর্শ দিতে হবে, তাহলে কেন শুধুমাত্র উম, ওই আইল্যান্ডটাকে সে তুলতে পারবে। সে বলেছে, এটা কোন ধরনের কথা? বলছে, হ্যাঁ এভাবেই। তো তুমি যেহেতু জানো যে একজন মানুষ এখানে বসতে পারবে না, তাই তোমাকে তথাকথিত যেসব জায়গা রয়েছে সেসব জায়গা দিয়ে তুমি গিয়ে এটাকে কখনোই খুঁজে পাবে না। তাই তোমাকে যেতে হবে হলো অন্য কোনো উপায়, তোমাকে নিজেকে হারিয়ে যেতে হবে। যদি তুমি হারিয়ে যেতে পারো, তাহলে শুধুমাত্র তুমি এই আইল্যান্ডটা, মাচু আইল্যান্ডটা খুঁজে পাবে এবং সেই সাতটা সমুদ্র চ্যানেলকে এক জায়গায় করতে পারবে, যাতে তুমি অন্য দেশে দেখা হবে। তখন সে বলে, আচ্ছা বুঝতে পারছি। তখন তুমি বলো, এখন তোমার লাভ কী? তখন এখানে আমাদের চাচি বলে যে, মাথায় না, যে দেখো যদি তুমি এটা করতে পারো তাহলে আমারও অনেক লাভ রয়েছে, কেননা আমি এখানে গত 1000 বছরের বেশি সময় ধরে আটকে রয়েছি। যদি তাওটাই ফাঁসো যেতে যেতে কাজটা করতে পারতো সে, আমরা তাহলে আমি সেই সময় মুক্ত হতে পারতাম। দুঃখের কথা, এখন আমি মুক্ত হতে পারছি না। তো তুমি আমাকে একটু সাহায্য করবা, তাহলেই আমি শুধুমাত্র মুক্ত হতে পারবো। তো তখন সেখানে মোয়ানা এই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এও আটকে রয়েছে। তো যাই হোক, এখানে তখন তারা শেষ পর্যন্ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো চলতেছে এবং মোয়ানাকে সে গানের মাধ্যমে এটা বোঝাচ্ছিল। তো মোয়ানা শেষ পর্যন্ত তার সঙ্গে গানের বুঝতেও পারে যে হ্যাঁ, আসলে এই কথা ঠিকই বলছে। যদি আমরা এখানে জাস্ট একটা সিম্পল কাজ করি, হচ্ছে হারিয়ে যাওয়ার মতো বিষয়টা করি, তাহলে আমরা খুব সহজেই
এইটাকে ধরতে পারবো। তো তখন সেখান থেকে সে একটা বলের কাছে এসে পৌঁছে, সেই বল মানে সেই দাঁড়টা, যে দাঁড়ের মাধ্যমে সে তাওচাই ফাসল মানে মোটেফিচু আইল্যান্ডে পৌঁছাতে পারবে। তো যখন ওখানে এসে মোয়ানা তখন সেইখানে মাটানিনা এসে বলে, বলো তাহলে তুমি কি আমার সাথে রাজি? তো আমি বলছি হ্যাঁ অবশ্যই রাজি, সমস্যা নেই, তুমি আমাকে তাহলে বলো, সাহায্য করো, আমরা তো সেটা আউটাই ফাসল খুঁজতে পারি। সেখানে আমাদের মা ওই এসে বসে, সে বলে সমস্যা নেই মোয়ানা, তুমি টেনশন করো না, তোমাকে আমি বাঁচিয়ে নেবো। এই কথা বলেই সে শুরু করে ওর সঙ্গে লড়াই করতে। তখন সে বলেছে পাগল নাকি রে ভাই, আমি তোমাকে আটকে রেখেছিলাম তোমাকে একসঙ্গে পাঠাবো বলে। সে বলে তাই? আমি বলছি হ্যাঁ অবশ্যই। তখন সবাই মিলে তখন সেইখান থেকে দৌড় দেয়, এবং সেখান থেকে আমাদের সবাইকে নিয়ে মায়ানা মাতাই না তাদেরকে পাঠিয়ে দেয় স্পেস টাইমের মাধ্যমে। তো তারা ওই জার্নিটাকে সহজে অল্প সময় পূর্ণ করতে পারে, এবং সেখান থেকে ধন্যবাদ বলেই শেষ পর্যন্ত আমাদের মোনা সেখান চলে যায়। তো এখান থেকে আমাদের মাতাই না বলে যে যদি জানতে পারে নানু যে আমি ওদেরকে সাহায্য করেছিলাম, তাহলে তো আমি রোস্ট হবো ভাই। তাও এখানে কিছু বলে না। তো এখান থেকে পরে আমাদের মোয়ানা সেখান থেকে দৌড় দেয়। যাক, দৌড় দিতে দিতে তারা তখন, এবং শেষ পর্যন্ত মনে রাখবে একটা মানুষই শুধুমাত্র পারবে সেই আইল্যান্ডটাকে ছুঁয়ে উপরে চলতে, যদি না হয় এটা কিন্তু উপরে উঠলে আর থাকবে না, আবার নিচে চলে যাবে। তো এখান থেকেই তারা শেষ পর্যন্ত চলে যায়, এবং সেখানে আমাদের মাচাইনার মনের মনে তখনও কষ্ট হচ্ছে সেটা আর কী হবে আমার। তো যাক, বেশি দিন আগে দিকে আমাদের মোয়ানা তো বিশাল ফুর্তিতে রয়েছে, সে ফুর্তিতে ফুর্তিতে সেই টাওয়ার বা নিজেদের সেই পড়ে, রাফটে এসে পড়ে, এবং এখান থেকে তারা সবাই নাচতে নাচতে শুরু করে যাত্রা, কারণ তারা স্পেস টাইমে যাত্রা করতেছে। তো এখানকার যাত্রা অনেক ইজি হবে। তো এই ইজিলি তারা যাত্রা করছে, ভাবছে খুব সহজে তারা নিজেদের মিশন কমপ্লিট করতে পারবে, কিন্তু আসলে এত সহজ কি হবে কিনা। এদিকে আমাদের তখন আমাদের মামা এসে বলে যে মোয়ানা সুন্দর, মনে আছে আমাদের কথা আছে, আমরা তোমাকে অনেক মিস করেছি। আর আমাদের সেই ট্যাটুটা, সেই কথা বলা ট্যাটু না, সেই নড়াচড়া করা ট্যাটু, সেও বলছে আমিও তোমাকে মিস করেছি। তো এখানে আমাদের সেই হচ্ছে পেন্টার বলে যে ভাই আমি তোমার খুব বড় ফ্যান, দেখি 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 কই, সে তখন তাকে চালাতে শুরু করে। তো এখানে আমরা দেখি যে সেই কোকোনাট তো চুপচাপ বসে আছে। তো এখানে তখন আমাদের মনা বলে দেখো কি হয়েছে তোমার, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। সে বলে থামো থামো, এবার তুমি যেহেতু এখানে এসে পৌঁছেই গেছো, এবার তোমাকে বলি এখান থেকে কোনো মানুষ ওখানে পা দিতে পারবে না। সো যে মানুষ ওখানে পৌঁছাবে সেখানে যে ঝড়গুলো রয়েছে সেই ঝড়গুলো তাকে মৃত্যুর জন্য দায়ী হবে। সো তুমি একদম টিকিট টু ডেথ নিয়ে এসেছো। সে বলে ঠিক আরে কী যে বলো না, আমরা পারবো, আমরা এর আগের বারও অতটা অসাধ্য সাধন করেছি, এবার কিছু হবে না। সে বলছে ভাই আগের বার এবার মধ্যে পার্থক্য আছে, সো প্লিজ এই একই কাহিনী করিস না ভাই। কিন্তু মোয়ানা তো একার কথা শোনে, মোয়ানা তো ফুল জোশে রয়েছে, এবং তার চিকেনও এখানে জোশে রয়েছে। সে বলছে ওয়া এই যে সেই চিকেন। এবং শেষ পর্যন্ত তারা সেখান থেকে সে বুঝতে পারে যে তাদের সমস্যা অনেক, এবং সামনে বিপদ অপেক্ষা করছেন। তো এখানে তারা এতটা ব্যাপারটা পাত্তা দেয় না, না দিয়ে তারা তখন নিজেদের মতো চালাতে থাকে। তো যাই হোক, এভাবে চলতে চলতে তারা তখন আবার এসে পৌঁছায় একটা স্থির সমুদ্রে। তারপরে সমস্যা নেই, আমি তো প্রায় পৌঁছে গেছি। মোয়ানা বুঝতে পারছে কিছু অপেক্ষা করছে, কারণ এটা নীরবতা, খামোশ নিরাপত্তা আসতেছে, যেটা হলো ঝড়ের আগে নিরাপত্তা। তো সেখান থেকে আমাদের মোয়ানা চুপচাপ দেখতেছে কী করা যায়। তো ঠিক সেই মুহূর্তে আমাদের মোয়ানা দেখতে পায় যে সমুদ্রের কাছে সে সাহায্যের কথা ভাবে, কিন্তু সমুদ্র তাকে সাহায্য করবে না, এটা তো আমাদের মাওই ভালোই জানে, কিন্তু মোয়ানা বুঝতে পারতেছে না। তো সে তখন সবাইকে আরেকটা কিছু মিথ্যা মিথ্যা বলে, মানে সবার মনোবল চাঙ্গা করে। তো মাওই তো জানে আসল কাহিনী। সবাই না না সমস্যা নেই, আমরা চলে এসেছি, যেহেতু আমরা স্পেস টাইমে এসেছি, সে আমরা অনেক কাছাকাছি আছি, আমাদেরকে জাস্ট ওটাকে তুলতে হবে, তুলে আমাকে টাচ করতে হবে, তাহলেই ডান, আর কোনো সমস্যা নেই। তো তখন সেরা বলে যে তাই না, কিন্তু আমি তো জানি মোহানা, আমরা তো জানি এখানে মোহানার ভিতরে ভিতরে মোহানা নিজেও অনেক সমস্যায় রয়েছে। সো যাই হোক, তারা তখন দেখতে পায় যে সমুদ্র একদম স্থির, এবং স্থির সমুদ্রে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, এবং মোহানা তখন আরও বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে দেখাতে পারতেছে না। কিন্তু ঠিক সেই টাইমে দূর থেকে একটা আলো আসে, মোহনা মনে করছে এটা হয়তো বা তার দাদি, কিন্তু আসলে এটা তার দাদি না, এটা হলো নানোর প্রথম স্টেজ অফ ডিফেন্স, অর্থাৎ ইলেকট্রিক ইল মাছ। এই মাছগুলো অত্যন্ত বড়, এবং এগুলো একদম করে দেবে। তো এখানে দেখেই এদের মাথাটা ঘাড় ব্যথা হয়ে গেছে, বিশাল বড়। তো এখানে আমাদের সেই কোকোনাট চেষ্টা করেছিল একটা তীর মারার, আবার তীর দিয়ে কিছুই হয়নি, তীর দিয়ে উল্টে এই বাস খাইছে। তখন তারা শুরু করে কিন্তু আমাদের মাউই তখন নিজের আসল রূপে আসে,
এবং তখন সে নিজের আসল রূপে থেকে আসল বাসার আগে সে তাকে ঢুকে দেয়। সে বলতে এভাবে সিনিয়র সিটিজেনের কথা বলতে না, সে বলতে তোমার থেকে আমি বেশি সিনিয়র। সেই কৃষকটাকে বলে আমার বয়স প্রায় 3,000 বছর। তো এখান থেকে মাউই তখন নিজের আসল রূপে আসে। আসল রূপ না, সে তো নিজের রূপ বদলাতে পারে, সেটা তার সেই হাতিয়ারের কারণে। এবং হাতিয়ারের কারণে রূপ বদলে সে একদম তাকে করে সেই মাছটা গোষ্ঠী মেরে দেয়। কিন্তু এখানে তারা হচ্ছে সব কিছু ঠিক হয়ে গেছে, আসলে এরকম না। একটা কেবল শুরু হয়েছে, এখন বাকিগুলা একটার পরে একটা তাদের উপর আক্রমণ শুরু করে। চতুর্দিকের আক্রমণে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তাদের কাছে করার কিচ্ছু ছিল না, কারণ এদিকে মাউই ছাড়া তাদের এই যাত্রায় বাঁচা সম্ভব নয়। তো যাই হোক, এখানে তারা এভাবে চলতে চলতে হচ্ছে প্রায় এবং মাউই এখানে বলে দেখো, আমাদেরকে দেখা থেকে বাঁচতে হবে শুধুমাত্র সকাল পর্যন্ত। সূর্য উঠলে এরা আর দাঁড়াবে না। এবং তাই হয়, এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা এখানে চলে যায়। কিন্তু এখানে আমাদের সেই পেনটা সে পড়ে গেছিলো পানিতে। এখন তার কী হয়েছে এটা কেউ জানে না। তো মামি তাকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত সে উঠে তো আসে, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল খারাপ, আর শেষ পর্যন্ত সেই পেনটার বেঁচে যায়। কিন্তু এখানে বোঝা যায় যে মানা যে মিথ্যা এদেরকে আশ্বাসটা দিয়েছে, সেই আশ্বাসের কথা এরা নিজেরা বুঝতে পারছে, এবং এদের মৃত্যু খুবই সন্নিকটে। তো যাই হোক, এখান থেকে তারা তখন একটা আইল্যান্ডে এসে থেমে যায়। থেমে গিয়ে মোয়ানা ভাবতে থাকে যে আমি কি আসলেই আমার এই ক্রুর সম্পূর্ণ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবো। সবাই নিজের মনোবল হারিয়ে ফেলেছে। তো এইখানে এই অবস্থায় সে যখন পড়েছিল, ঠিক সেই মুহূর্তে মোয়ানাকে তার সেই হচ্ছে ইনভেন্টর তাকে নিয়ে আসে, এবং সেখানে দেখতে পায় একটা র্যাফট, অনেক পুরনো র্যাফট। আর এই র্যাফটার কিছু হলো সেই টাউটাই ফাসোর র্যাফট, মানে সেই আগের 1,000 বছর আগের এক্সপ্লোরার র্যাফট। সে বলে দেখো, তুমি টিকিট টু ডেথ নিয়ে এসেছো, এখন তোমাকে এখান থেকে বের হওয়ার কোনো অপশন নেই, হয় তোমাকে লড়াই করতে হবে, না হলে তোমাকে মরতে হবে এখানে। সে বলে হ্যাঁ, এটা আসলে আমার ভুল হয়েছে, আমার কারণে আমার পাখি সবাই মারা যাবে। এই কথা বলে সে অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কিন্তু করার তো কিছু নেই এখন আর। তো এখন তারা এখানে চুপচাপ বসে থাকে, কিন্তু মোয়ানা অত্যন্ত মন ভেঙে গেছে তার, সে কী করবে বুঝতে পারছে না এখানে। তখন আমাদের মা এসে মোয়ানা চাঙ্গা করবে, দেখো তোমাকে কিছু ডিস্টার্ব করছে, কারণ সেটা হাস্যকর রূপে আসছে। আমি বলি না কিছু না, তুমি প্লিজ আমাকে জানাও। তুমি বলে দেখো মোয়ানা, তুমি টেনশন করো না, এর থেকে বড় তো কাজ আমরা এর আগে করেছি, কারণ মোয়ানা তুমি পারবে এই কাজটি, কারণ তুমি ছাড়া এই কাজটা করার মতো আমি গড হয়ে আমি পারবো না, কেননা আমি ডেমিগড। সো আমার পাওয়ার থাকতে পারে, বাট তোমার একটা মেয়ে একটা একটা মানুষ লাগবে এটাকে ঠিক করতে। সো যেহেতু আমরা এতদূর পৌঁছেই গেছি, বাকিটা আমরা অবশ্যই করতে পারবো, বিশ্বাস করো আমাকে। এই কথা বলে মোহনাকে সে বিশ্বাস দেয়। তো মোহনা তাও বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন এখানে আর একটা নতুন গান শুরু হয়। ভাই এখানে গানের অভাব নেই, ছিল না, বহুত গান আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো মুভিটা তোমরা একবার গিয়ে মানে অরিজিনাল মুভিটা দেখো, কারণ মুভিটা খুবই দারুণ। সো যাই হোক, এখানে তখন মোয়ানাকে সে নিজেদের গানের মাধ্যমে আর বিভিন্ন হাস্যকর হাস্যকর কীর্তির মাধ্যমে সে তাকে দেখায়, সে তাকে বলে যে তুমি মহান, তুমি সব কিছু পারবে, তুমি এ সমুদ্রের দেবীকে শান্ত করতে পেরেছিলে। তখন এদিকে সে বলে যে আমরা নাউইর কাছে যাব, আমি ঝড়ের সংগ্রহ করবো, তুমি সেখান থেকে যাবে, তুমি নাউইকে একটা ধাক্কা পাহাড়গুলো দিয়ে উঠরাবে, এবং শেষ পর্যন্ত তুমি মামিকে উল্টিয়ে তার কার্সটাকে ভেঙে দেবে। এখান থেকে তারা তখন বিভিন্ন ফানি ফানি কাজ করতেছিল, আর এই গানটা কাজছিল। তো ফানি কাজের মধ্যে সে তখন তাকে মহাকাশে নিয়ে গেছে, কখনো তাকে পাতলে নিয়ে গেছে, এবং এই সব কাজের পরে মাধ্যমে সে বিভিন্ন উদ্ভট কাজও করেছে, এবং মোয়ানার মনটাকেও পুরো চাঙ্গা করেছে। তো এখানে আমাদের সেই ব্যাংকগুলোকে দেখানো হয়। তো এখানে ব্যাংক কেমনে চালাই যায় ওরাই জানে। সবাই মিলে তখন নাচ গান করতে করতে শেষ পর্যন্ত তাদের মানে মোয়ানার যে ভাঙা মনোবল সেটা কোনোভাবে ফেরত আসে, এবং মোয়ানা তখন নতুন করে আবার জোশ নিয়ে কাজ শুরু করে, এবং শেষ পর্যন্ত সে সেই রেপ্লিকাতে পৌঁছায়, এবং তখন সে বুঝতে পারে যে দেখি র্যাপটা কীভাবে ঠিক করা যায়। এখানে তখন তার বাকি টিমমেটরা এসে বলে দেখো, র্যাপটাকে আমরা ঠিক করেছি। তারপর র্যাপটাকে ঠিক করেছে, ধন্যবাদ। কীভাবে টাউডাই ফাসোর র্যাফট থেকে আমরা কিছু অংশ খুলে নিয়েছি, সেটা কোনো উপায় ছিল না। তো সবাই মিলে তখন এই র্যাফটাকে নিচে নামিয়ে তারা শুরু করে যাত্রা। তো যাই হোক, যাত্রা শুরু করার আগে যে আমাদেরকে এই মিশনে আমরা মরতেও পারি, বাট আমার বিশ্বাস আমরা এই মিশন থেকে ভালো কিছু ফল নিয়ে আসবো। সে বলে হ্যাঁ, আমরা তোমার বিশ্বাস রাখি। এই কথা বলে সবাই তখন নিজেদের সর্বোচ্চটা দিয়ে শুরু করে নিজেদের হচ্ছে জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন। সো এখানে যেভাবে হয় ডিজনিতে তো এত টেন্স নাই, তো আমরা শুরু করি মিশন দেখিয়ে। তো এখানে সবাই ভালো খুশি মনে শুরু হয় নিজের যাত্রা।
যাত্রা শুরু করার টাইমে তারা তখন তাদেরকে প্ল্যানটা বোঝায় যে মোয়ানা মাউই সেখান থেকে তার মাধ্যমে বা হাতিয়ারের মাধ্যমে এটাকে তুলবে আইল্যান্ডটাকে, আর মোয়ানা সেখানে গিয়ে তার প্রথম কদমটা ফেলার সঙ্গে সঙ্গে এটা স্থির হয়ে যাবে এবং অভিশাপটা ভেঙে যাবে। তো যাই হোক, এই যাত্রা তখন বুঝতে পারে যে হ্যাঁ প্ল্যানটা খুবই সিম্পল, বাট তখন সে বলে যে ঝড়গুলো থেকে কে বাঁচাবে। সে বলে এটা আমরা দেখে নেবো সেখান থেকে। তাই যখন সবাই মোয়ানাকে নিজেদের ক্যাপ্টেন মেনে নেয় এবং তারা শুরু করে নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা। তো এইখানে যাত্রা শুরু করার আগে তাদের সবারই মনে একটু উৎকণ্ঠা ছিল, কিন্তু তাও তারা যাত্রা শুরু করে। তো যাত্রা শুরু করার টাইমে তো মামি নিজের একটু স্ট্রেস করে নেয়, মানে একটু এক্সারসাইজ করে নেয়, কারণ এখন তাকে নিজেদের সব থেকে বেশি পরিশ্রমটা করা লাগবে। সে তখন তার একটুকে একটা ধাক্কা মেরে তাকে নিচে ফেলে দেয়। তো নিচে ফেলে দিয়ে বেশি কিছু না শুরু করে নিজে। তো আমাদের মাউই করে কি, সেই পিগকে এবং সবাইকে ভিতরে ঢুকিয়ে দেয়, কারণ তারা এখানে ভয়ঙ্কর ঝামেলায় পড়বে এবং সেই আমাদের কৃষক বাবার জীবনও নিচে চলে যায়। তো সেখান থেকে তখন আমরা দেখি নানোর দ্বিতীয় স্টেজ অফ ডিফেন্স, অর্থাৎ সেই ঝড়, তারা তখন নিজেদের কাজ শুরু করেন। তো এই ঝড়গুলো একটা একটা ঘূর্ণিঝড়ের ধারণা এবং শুরু করে তাদের দিকে আগত সেই র্যাফটকে ডুবানোর কাজ। তো তখন তারা বুঝতে পারে যে এই কাজটা খুব একটা সুবিধা হবে না এবং তাদের এখানে সত্যি সত্যি মরার ভয় আছে। তারা তো এখানে সাহসী, তারা তো আর বেশি কিছু দেখাবে না সাহস তারা। তো তারা তখন শুরু করে সেই ঝড়গুলোর সঙ্গে লড়াই। তো আমাদের মাউই প্রথমত নিজেকে পাখির রূপ ধারণ করে এবং সে কৃষক এবার নিজের একটু দেখায়। সে তখন নারকেল বেঁধে উঠে পড়ে যে না আমি সাহায্য করব। আর মাউই সেখান থেকে তখন রওনা দেয়। তো সবাই তখন নিজেদের সর্বস্বরা দিয়ে চেষ্টা করতেছে যে কোনো একটা উপায়ে হোক তাদেরকে এখান থেকে বেঁচে বেরোতে হবে এবং এই অভিশাপটা ভাঙতে হবে। তো যেরকম হতে এমন কাজ আমাদের মামি প্রত্যেকটা জায়গায় যাচ্ছে এবং প্রত্যেকটা ঝড়কে একটা করে ভেঙে দিচ্ছে, অর্থাৎ তার হাতিয়ারের মাধ্যমে ঝড় ভেঙে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ঝড় তো ভাঙছে, কিন্তু এখানে তাদের যে কাজ, অর্থাৎ সেই আয়রনটাকে তোলার কোনো উপায় তারা পাচ্ছে না। তো এখানে ঝড় ভাঙতে ভাঙতে সে মাউই ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু ঝড়ই শেষ হচ্ছে না। তো এইভাবে ঝড় ভাঙতে ভাঙতে অনেক সময় ভাঙার পরে তাও মামির কোনো মানে জ্ঞান নেই, সে তাও চেষ্টা করছে ভাঙার, যে ভেঙে ভেঙে আগাবে। কিন্তু এখানে আমাদের মোয়ানাও তখন তার নিজের মাথা খাটায় এবং সে বুঝতে পারে যে ততক্ষণ না মাউই সেই ঝড়ের কথা বাদ দিয়ে সেই আইল্যান্ডের কাছে যাবে। সে নাওয়ে কখনো ভাবে না যে তার মাউইকে দিয়ে কোনো সমস্যা নেই। তার সমস্যাটা হলো যে মোয়ানা যেন কোনোভাবে সেখানে এসে না পড়ে, কারণ মোয়ানা যতই তুলে ফেলুক, যতক্ষণ না মোয়ানা নিজের পা ওখানে দেয়, পা বা হাত, ততক্ষণ পর্যন্ত কার্স ভাঙবে না, অর্থাৎ আইল্যান্ডটি আবার নিচে চলে যাবে সমুদ্রের। তখন সে চালাকিটা বুঝতে পারে এবং সে তাকে বলে যে প্লিজ তুমি যাও, আমরা ঝড়কে সামলাবো, আমি তার সমস্যা নেই, পারবো। এবং সে তখন আমাদের ইনভেন্টর আমার সাথে বলছে আমি একটা এমন টেকনিক অ্যাভেলেবল করবো যে ঝড়ে আমাদের কিছুই করতে পারবে না। তো তখন এই কথা বলেই তো সে মোয়ানা মাউইকে নিশ্চিন্ত করে এবং সে সেখান থেকে রওনা দেয়। এবং এখানে আর মাওয়ার কিচ্ছু বলার নেই, কারণ সে নিজের মুখে স্বেচ্ছায় মোয়ানা স্বীকার করেছে যে তাকে সেভাবে বাঁচাতে হবে নাদের পরিবারকে। তো যাই হোক, তখন সে কিছু না, সে তখন সে রওনা দেয় এর উদ্দেশ্যে, আইল্যান্ড তোলার উদ্দেশ্যে। এদিকে তার মনে যত উৎকণ্ঠা থাকুক না কেন, সে একটা হাসি মুখে যায়, হাসি মুখে গিয়ে সে সেখান থেকে রওনা দেয় এবং এবার সে রওনা দেয় একটা পাখির বেশে। যাই হোক, পাখি হিসাবে সে যেতে থাকে, বাট সেই টাইম আমাদের মোয়ানার দিকে শুরু হয় ঝড়ের এক একটা পুরো সিরিজ। কিন্তু কিচ্ছু করার নেই, তাকে কিন্তু কাজ করতে হবে। তখন সেখানে আমাদের ইনভেন্টর মশাই করে কি একটা নতুন ইনভেনশনের কাজে লাগায় এবং ইনভেনশনে সে একটা ক্রাফটকে কায়ার মতো তৈরি করে এবং কায়ার মাধ্যমে তারা তখন হাওয়াকে কাজে লাগে, অর্থাৎ ঝড়ের হাওয়া দিয়েই ঝড়ের বিরুদ্ধে, মানে যাই হোক যা হোক আর কি। তখন তারা সবাই মিলে সেই ঝড়কে কোনো রকম পাশ কাটাতে থাকে এবং পাশ কাটাতে কাটাতে শেষ পর্যন্ত তারা নিজেদেরকে সর্বোচ্চ টাইম কাভার করেছে। ওখানে টাইমের যে আসল ব্যাপার, অর্থাৎ এখানে এমন সময় আসতে হবে যে আমাদের মাউই আমাদের মাউই এটাকে তুলবে এবং মোয়ানা সেখানে কোনো রকম এসে পৌঁছালেই কাজ শেষ। তো যাই হোক,
এখানে আমাদের মোয়ানা শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছে ঝড়ের দিকে আমাদের মাউই নিজের ইয়ের মাধ্যমে মানে নিজের সর্বোচ্চ শক্তির মাধ্যমে আইল্যান্ডটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু অত সহজ তো আর নাই জিনিসটা। তো আইল্যান্ডটাকে তুলতে তো সে পারছে না, কিন্তু এখানে সে একের পর এক লাইটনিং স্ট্রাইক এখন নালো বুঝতে পেরেছে যে মোয়ানা তার তার চালাকি ধরতে পারছে, তাই সে এবার মাউইর দিকে লক্ষ্য করে এবং মাউইর দিকে লাইটনিং স্ট্রাইক শুরু করে। এই একটা অনেক বড় ঢেউয়ের কারণে মোয়ানাদের রাফট প্রায় যায় যায় অবস্থায়, বাট তার এই যাত্রায় কোনো রকম বেঁচে গেছে এবং শেষ পর্যন্ত অনেক কষ্টে সে তুলতে পারলেও তারপরে একটা অনেক বড় লাইটনিং এসে আঘাত করে এবং সেই লাইটনিংয়ের আঘাতেই তার সে মাউইর গায়ে থেকে সম্পূর্ণ ট্যাটুই শেষ হয়ে যায়, অর্থাৎ মাউইর যে ডেমিগডের পাওয়ার সেই পাওয়ারটাও চলে যাচ্ছিল। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই, মন নিজের সমস্যা বুঝতে পারে যে এখন আর মাউইর পক্ষে এই যাত্রায় তাদেরকে বাঁচানো সম্ভব না। তাই তখন মন একটা হাস্যকর চিন্তা করে এবং সে তখন নিজে ফ্রি ডায়ার সুইম করা শুরু করে এবং সবাই তার রাফটও সেই মুহূর্তে ভেঙে গেছে এবং করার হাতে কিছু নেই, একটাই অপশন ছিল। তো এই অপশনটা দেখানোর জন্য সে তখন সেই ফ্রিলি সুইম করে নিচ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা শুরু করে এবং সে যখন মোয়ানা ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে সে নেমে পড়ে সমুদ্রে এবং সবাই বাকিদের দেখা ছাড়া কিচ্ছু করার ছিল না এখন। তো যাই হোক, মোয়ানার শুভকামনা দেওয়া ছাড়া তার আর কিছু করতে পারছিল না। মোয়ানা এদিকে নিজের সর্বস্ব লাগিয়ে সে তখন দেখতে পায় আইল্যান্ডটির মাথা এবং সে তখন সেই আইল্যান্ডটির মাথায় নিজের স্পর্শ করার জন্য সে লাফায় থাকে। এদিকে আমাদের মাউই তখন সেখান থেকে মাউইকে তুলে, মাউইর পুরো পাওয়ারই শেষ, মাউই এখন মানুষ হয়ে সাধারণ। তো যাই হোক, এখান থেকে তখন আমাদের নালো আবার লাইটনিং ফায়ার করে মোয়ানার দিকে, কিন্তু আমাদের মোয়ানা খুবই চালাকের সঙ্গে কোনোভাবে আইল্যান্ডটাকে টাচ করে ফেলে এবং আইল্যান্ডটাকে টাচ করার সঙ্গে সঙ্গে সে কাঠ তো ভেঙে যায়, কিন্তু তার উপরে লাইটনিংয়ের আঘাত এসে পড়ে এবং লাইটনিংয়ের আঘাতের কারণে আমাদের মোয়ানার এখানেই খেল খতম, পয়সা হজম হয়। তখন সে আমাদের মাউই হুঁশ ফিরে আসে এবং আইল্যান্ডটা উপরে চলে আসে এবং সম্পূর্ণ কার্স তো ভেঙে যায়, কিন্তু এদিকে মোহনার কোনো খবর না পেয়ে আমাদের মাউই ঝাঁপ দেয় সমুদ্রের নিচে মোহনাকে বাঁচানোর উদ্দেশ্যে, কিন্তু মোহনা সমুদ্রের নিচে একবারে তলিয়ে গেছে। বাট তখনও যেহেতু সমুদ্র এখন কার্স ফ্রি, সমুদ্র মাউইকে সাহায্য করে মোহনা খুঁজতে এবং তারা সেখানে একটা বাবল তৈরি করে এবং সেই বাবলের মাধ্যমে সেখানে বায়ু প্রবেশ করায় যাতে মোহনা নিঃশ্বাস নিতে পারে, কিন্তু মোহনা সেখানে প্রায় বেজান দেহের মতো পড়েছিল, অর্থাৎ মোহনার এখানে বাঁচার কোনো অপশন নেই। এটা মাউই বুঝতে পারে, কিন্তু মাউই কিচ্ছু করতে পারা সম্ভব ছিল না মাউইর পক্ষে। তো এখানে সে বুঝতে পারে যে মোহনা এখানে মারা গেছে। সো মারা যাওয়ার পরে আর তো কিছু করার নেই, কিন্তু তখনই সেখানে টাউটাই ফার্স্ট যত বংশ রয়েছে, অর্থাৎ যারা যারা স্পন্দর টাও ওই ফাইন্ডারে কাজ করছে সবাই তখন সেখানে এসে হাজির হয় এবং তারা সেখানে এসে আমাদের যে মোহনাকে বাঁচিয়ে তোলার সর্বশেষ চেষ্টা শুরু করে, অর্থাৎ এখানে টাউটাইফা থেকে শুরু করে তার আগে পরে যারা রয়েছে। তো এখানে সারা সবাই এসে যাদের সেই পুরোনো গান যেটা তারা গাচ্ছিল শুরু থেকে, সেই গান শুরু করে এবং গান শুরু করার মোহনার নানি এসে এখানে সাহায্য করে এবং সবাই মিলে সাহায্য করে তারা মোহনাকে আবার বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার বাঁচানোর জন্য তারা মোহনার হাতে সে ট্যাটু আঁকায়, অর্থাৎ মোহনাকেও ডেমিগডের পাওয়ার দিয়ে দেওয়া হয়। তো যেহেতু মোহনাও ডেমিগড হয়ে যায়, তো গড তো কখনো মরতে পারে না, তো এই ক্ষেত্রে সে বেঁচে যায়। তখন সেখান থেকে সবাই মিলে তাকে তুলে দেয় এবং তুলে তারা সেখান থেকে আবার নিজেদের আগের জায়গায় পৌঁছাতে, সবাই তো মারা গেছে। তো সেখানে তখন মাউইরও সব ট্যাটু ফেরত আসে, অর্থাৎ মায়ু নিজের পাওয়ার ফেরত পেয়েছে। সবাই তো নিজের পাওয়ার ফেরত পেয়ে দারুণ খুশি হয়ে যায় এবং তারা খুশির সঙ্গে তারা তখন সেখান থেকে শুরু করে এবং মাওয়ানার কাছে তার একটা হাতিয়ার আসে, সেটা সেই ভেলা, সেইটা বৈঠা যেটা দিয়ে সে পানি সরাবে, এটাই তার হাতিয়ার। যাই হোক, তখন সবাই সেখান থেকে খুশি মনে সেখান থেকে চলে যায় এবং সেই যে
মোয়ানার নানি মোহনের সঙ্গে শেষবারের মতো দেখা করে এবং সেখান থেকে সেও চলে যায়। তো যাই হোক, এরপরে আর কি হয়, এরপরে মোহনাকে স্বপ্ন থাকতে বলে এবং মাউই বলে, দেখো এর মানে এখন কি, এর মানে তো আমার ট্যাটু তোমার থেকেও সুন্দর। একথা বলি মাউই তখন যে আবার সর্বস্ব শক্তি দেয় এবং যারা সেই আইল্যান্ডকে তুলে ফেলে এবং তুলে ফেলার সঙ্গে সঙ্গে সেখান থেকে মোয়ানাও নিজের শক্তি লাগাতে থাকে এবং সবার দুজনের চেষ্টায় তারা আইল্যান্ডকে শেষ পর্যন্ত আবার তুলে ফেলে এবং বাকিরা তখন এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, যাতে পুরো আইল্যান্ড নিচে পড়েছিল এবং সমুদ্রের সেই কার্স ভেঙে যায়। অর্থাৎ সমুদ্র এখন আগের মতো হয়েছে এবং সবাই আর আইসোলেটেড নয়। তো তখন সবাই হচ্ছে এটা দেখে খুশি হয় এবং বাকিরা সবাই নিজেদের নিজেদের কাজে যে কাজটা তারা করতে চেয়েছে সেটা তারা পারবে করে ফেলেছে বলে সবাই খুশি হয়ে যায় এবং 7 দিকে 7টা তীর চলে যায়, অর্থাৎ সেই 7 সমুদ্র যেটা এখন এক জায়গায় হয়ে গেছে। এরপরে মোয়ানা সেখানে থেকে নেমে পড়ে এবং মাউইর সঙ্গে তখন তারা গল্প শুরু করে, দেখো এখন আমারও ট্যাটু রয়েছে। কিন্তু সেখানে আমাদের মাউই বলে, না আমার ট্যাটু তোমারটার থেকে বেশি ভালো। এবং তারা তখন খুশি হয়ে সবাই সেখানে এসে হাজির হয় এবং বাকি এবং সবাই মিলে কংগ্রাচুলেশন জানায় মোয়ানাকে। দেখেন সমুদ্র তাকে কংগ্রাচুলেশন করে, কারণ যেহেতু সমুদ্রের কার্স ভেঙে দিয়েছে, সমুদ্র এখন স্বাধীন। তো যাই এখানে হচ্ছে যে বোট স্ন্যাক, আমাদের মনে বসে বলি না এটা খাওয়ার জন্য, এটা আমার পেট। তো যাই তখন তারা সেখানে দেখতে পায় যে সেই সব আগেকার যারা রয়েছে তাদের সব আঙ্গুল কাটা দাগ, অর্থাৎ তারা তো আগেকার সময় ভাষাতে তেমন ছিল না, তারা ছবির মাধ্যমে ভাষা বোঝাতো। তো তখনই সেখানে তারা দেখতে পায় যে সেই মুহূর্তে একটা নতুন করে বোট তাদের দিকে আসছে। তো ওই বোট দেখে সবাই বলছে ওয়াও, দারুণ দারুণ। এবং তারা তখন হচ্ছে বুঝতে পারে যে না, আসলে তাদের কাজ সফল হয়ে গেছে এবং তারা তখন খুব শীঘ্রই দিগন্তের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সেই বোর্ডটিকে দেখতে পায়। অর্থাৎ সেই বোর্ড এবং সবাই এখন একে অপরের সঙ্গে কানেকশন আবার শুরু হয়েছে। অর্থাৎ না, যে এটাকে ভেঙে দিয়েছিল সেটা আগের মতোই হয়ে গেছে। তো এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। সোজা কীভাবে তখন নতুন একটা দল এসে তাদের সামনে এসে দাঁড়ায়। তো এদেরকে দেখে মোয়ানা অত্যন্ত খুশি হয়। তো যাই হোক, এর সঙ্গে আর একটা নতুন দল আসে, তারাও মোয়ানার সঙ্গে এখানে এসে হাজির হয়। অর্থাৎ এখানে দেখা যায় যে সবাই যারা যারা ছিল কার্স ভাঙার সঙ্গে সঙ্গে সবাই এখানে এসে বর্তমানে হাজির এবং সবাই তখন আবার একত্রিত হয়ে গেছে আগের মতো। তো এইভাবে সবাই একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে মোয়ানার বোনকে দেখানো হয়, সে তো সেই কচ্ছপের ক্রিকেটের সঙ্গে খেলাধুলা করছে। তো ধর খেলাধুলা করার টাইমে সেখানে আমাদের মাও এসে হাজির হয় এবং ধুলার ঝড় শুরু করে। সে বলছে সরি সরি। এখানে মোহনার ছোটো বোনকে না, সে বলে যে আমি মোহনার ছোটো বোনকে। যেখানে মোহনার ছোটো বোন সে নিজেই এই বালুর ঝড়ে নিচে পড়ে গেছে। যাই হোক, সে আর কি করবে, সে তখন তাকে ধরে এবং সে বলে দেখো আমার নাম হলো মাউই। সে বলছে আমি কী করবো? সে বলছে তোমার বোন আমাকে পাঠিয়েছে। আমার বোন, সে তোমাকে কেন পাঠিয়েছে? যাই হোক, এখানে তখন মোয়ানা তো আসতে থাকে এবং সবাই তখন তার সে বিশাল বড় হাতিয়ার দেখে অবাক হয়ে যায়। সে বলেছে তোমার জন্য উপহার রয়েছে, উপহারটা কী? যেমন সে বলেছে দেখতে থাকো, ওই হলো তোমার উপহার। এবং তাকে সেই ওই টাউটাই ফাঁসা থেকে একটা দেওয়া হয়, সেখান থেকে একটা পাথর এনে দেওয়া হয় এবং মোয়ানা সেখানে তখন সবার সঙ্গে নিয়ে এসে হাজির হয়। অর্থাৎ মোয়ানাকে আগেই সেখানে এসে পৌঁছে দেয় সমুদ্র এবং এই দেখে সবাই খুব খুশি হয় এবং সবার সঙ্গে, অর্থাৎ যে কানেকশনটি ভেঙে গিয়েছিল এত বছর, সেই কানেকশনটি আবার পূর্ণ জোড়া লেগে যায় এবং এর সঙ্গে সবাই অত্যন্ত খুশি হয়। এবং সে বলছে দেখ মা বাবা, আমি একা আসিনি, আমার সঙ্গে আরও কিছু রয়েছে। এবং একথা বলে সে তখন তাদেরকে সেই সব লোকেদের দেখায় যারা তাদের সঙ্গে নিয়ে এসেছে। অর্থাৎ সমুদ্র যেহেতু এখন একত্রিত হয়ে গেছে, তাই সবাই এখন সবার সঙ্গে জানতে পেরেছে। ওইটা দেখে সবাই অবাক অবাক, ঠিক আছে ওয়াও। তখন তারা আবার সে একই রিচুয়াল করে এবং সেই রিচুয়ালের মাধ্যমে আমাদের মোহনাকে আবার সেই রিচুয়াল খাওয়ানো হয়, সেই পবিত্র পানি এবং এর সঙ্গে বাকিরা নিজেদের মধ্যে থাকা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কাজ করতে থাকে, প্লাস নিজেদের জ্ঞানকে তারা বিকশিত করে। বোর্ডস নেয় কি কথা বলি, সে পিক খেতে চায়, বাট
এটা আসলে মজা ছিল। এইভাবে তারা তখন আবারও আগের মতো শান্তিতে বসবাস শুরু করে এবং নিজেদের নতুন যাত্রা আবার তারা শুরু করে। এখানে সেই ক্রোকোডাইলদের তাদের ঘরে তারা পৌঁছে দিয়েছে, তারাও খুশি, সবাই খুশি এবং এদিকে তারা তখন খুশি মনে আবার নতুন করে যাত্রা শুরু করে এবং এভাবে মোয়ানার লেগেসি কন্টিনিউ করতে থাকে এবং মোয়ানাকেও দেখি আমরা সে সম্পূর্ণ নতুন ক্রু নিয়ে এখন সে যাত্রা করে আগের থেকে অত্যন্ত বেশি ভালো উপায় এবং সমুদ্রের সহযোগিতায় এবং মাও তাকে আর ছেড়ে দেয়নি এবং তারা একসঙ্গে যাত্রা করবে নতুন কিছু দিগন্তের দিকে। তো এদিকে দেখি আমাদের নামও সেখানে এসে পড়ছে। সে বলে, দেখো একজন মানুষ কীভাবে সেখানে এসে পড়ছে, তুমি যদি তাকে সাহায্য না করো। সে বলে যে এখানে আমি কী করবো, আমি তাকে চিনি, সাহায্য করেছি আমাদের মনে না পড়ে। সে বলে তুমি সাহায্য করোনি তাই না, সমস্যা নেই, এর পরবর্তীতে এত ভয়ঙ্কর কিছু একটা করবো যাতে বাকি সবাই ঠিক হয়ে যায়। এবং এইখানে আমরা বুঝতে পারি যে মরনা এখান থেকে আর তার মুক্তি হওয়া সম্ভব নয় এবং নারাম তাকে বলে যে সমস্যা নেই, তুমি সাহায্য করে শুধু কী হয়েছে, এই যাত্রায় তারা বাঁচলেও সামনের যাত্রায় তারা আর বাঁচতে পারবে না। এবং সেখানে ক্রোকোডাইল বলে, হ্যাঁ এখন আমাদের হাসা উচিত তাই না। সে তখন খ্যাক খ্যাক করে হাসতে থাকে এবং এই হাসিতে এটা আমার রেগে তাকে তার উপর লাইটনিং স্ট্রাইক করে এবং এভাবেই এই মুভিটি এখানে সমাপ্তি ঘটে। সো কেমন লাগলো মুভিটি, আশা করি ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে জানিও। গুড বাই, সি ইউ নেক্সট টাইম, বাই বাই। মুভিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, গুড বাই।